হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। ওবিসি সংক্রান্ত যে জট রয়েছে সেই জট অলরেডি সুপ্রিম কোর্টে এটা বিচারাধীন রয়েছে। তো এর আগে তোমাদের জানিয়েছিলাম। এর পাশাপাশি তোমাদের জানাবো যে এর হিয়ারিং কবে রয়েছে বা শুনানি কবে রয়েছে, কি কি আপডেট আসতে চলেছে, কি কি সম্ভাব্য আপডেট আসতে পারে, এই সংক্রান্ত সকল বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি শেয়ার করবে। পাশাপাশি এএনএম, জিএনএম, জেন পাস এই ধরনের এন্ট্রান্স এক্সাম কবে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে তোমরা যে পিডিএফটি দেখতে পাচ্ছ বা যে নোটিশটি, এটা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া। আবারও বলছি, সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি নেওয়া হয়েছে। ওবিসি কেসের হিয়ারিং কবে রয়েছে এটার ওপর নির্ভর করছে তোমাদের এএনএম, জিএনএম এন্ট্রান্স এক্সাম, জেন পাস, জেই পিবিএন, জেই এমএসসিএন, পাশাপাশি রিক্রুটমেন্টের সমস্ত প্রক্রিয়া কিন্তু নির্ভর করছে। তোমাদের প্রত্যেককে জানাবো যে তোমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যদি ভিজিট করো, সেখানে শিডিউলটি তোমরা পাবে। এখানে দেখতে পাচ্ছ ডায়েরি নাম্বার যেটি, সেটি উল্লেখ করা রয়েছে, কেস নাম্বার যেটি এখানে উল্লেখ করা রয়েছে। পাশাপাশি এখানে ডায়েরি নাম্বারের পাশে ঠিক নিচে কেস নাম্বার রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। তার পাশাপাশি এখানে আরেকটি নাম্বার রয়েছে, সিরিয়াল নাম্বার, এবং চিফ জাস্টিস, কোন চিফ জাস্টিসের আন্ডারে কেসটি শুনানি হবে সেটিও এখানে উল্লেখ করা রয়েছে। অলরেডি লিস্টিং হয়ে গিয়েছে। সবথেকে বড় বিষয় যেটার জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো যে এটির শুনানি কবে হবে। গত 15 তারিখে শুনানি ছিল, সেটা ক্যান্সেল হয়েছে, এটা প্রত্যেকেই জানো। 15 তারিখের শুনানি ক্যান্সেল। আজ অর্থাৎ 18 তারিখে কিন্তু এটির শুনানি রয়েছে এবং লিস্টিং অলরেডি হয়ে গিয়েছে। লিস্টিং যেটা, সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছ 18/7/2025। অলরেডি তোমাদের জানিয়েছিলাম রাজ্য সরকার কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট, অনগ্রসর কল্যাণ শ্রেণীর অফিসিয়াল ওয়েবসাইটে ওবিসি সংরক্ষণ যেটা ছিল 17%, সেখান থেকে সেটা কমিয়ে এনে 7% অলরেডি করেছে, যেটা 2009 সালে নিয়ম ছিল, যেটা 2009 সালে যে নিয়ম প্রবর্তিত ছিল। পরবর্তীতে 2010-এর পরবর্তীতে নিয়ম চেঞ্জেস করা হয়। এখন এই 7%-এর আন্ডারে 66টি জনজাতির কথা উল্লেখ রয়েছে। 66টি জনজাতির কথা কিন্তু উল্লেখ রয়েছে। এর পাশাপাশি ওয়েবসাইট যদি ভিজিট করো তাহলে ওবিসি এ এবং ওবিসি বি এই দুটির কথা ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখতে পাবে না। রাজ্য সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট, অনগ্রসর কল্যাণ শ্রেণীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে এটি কিন্তু অনুপস্থিত রয়েছে, ওবিসি এ এবং ওবিসি বি। তথাপি আজকে সুপ্রিম কোর্টে মামলাটি রয়েছে, কারণ লিস্টিং অলরেডি হয়ে গিয়েছে। তোমাদের আমি ডেটটিও দেখালাম। পরবর্তী ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে বা নেওয়া হবে, সেটি যখন শুনানি শেষ হবে ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করব। যারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছো, এক্ষেত্রে এএনএম, জিএনএম, জেন পাস, জেই পিবিএন, জেই এমএসসিএন, পাশাপাশি রিক্রুটমেন্ট, নার্স নিয়োগের যে রিক্রুটমেন্ট থমকে রয়েছে, সমগ্র তথ্য তোমাদের সাথে সর্বপ্রথম চ্যানেলে শেয়ার করা হবে যখন শুনানি কমপ্লিট হবে এবং রায় আসবে। এর পাশাপাশি আরেকটি তথ্য তোমাদের দিয়ে রাখি, আগামী 22 তারিখও কিন্তু 22শে জুলাই এর কিন্তু আরেকটি শুনানি রয়েছে। আগামী 22শে জুলাই আরেকটি শুনানি রয়েছে। এএনএম, জিএনএম যারা অ্যাসপিরিয়েন্স রয়েছে, জেন পাস, তাদের প্রত্যেককে বলবো যে এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখনো পর্যন্ত 85 to 90% পর্যন্ত এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রত্যেকে কিন্তু প্রিপারেশন নাও এবং গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্স নিচের দিকে দেওয়া হচ্ছে। ফ্লিপকার্ট থেকে তোমরা সরাসরি কিনতে পারো। এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দিনে কি রায় দেয় সেই সংক্রান্ত ডিটেলস তথ্য যখন আজ শুনানি হয়ে যাবে তোমাদের সামনে ভিডিও আকারে সেই ভিডিওটি দেবো। ভিডিওটি প্রচুর শেয়ার করো। আপডেট, এটি একটি ইম্পর্টেন্ট আপডেট ছিল তোমাদের জন্য, প্রচুর শেয়ার করবে। এক্ষুনি সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং
শুনানি সংক্রান্ত কি আপডেট আসতে চলেছে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ক্ষেত্রে যখন আদালত রায় দেবে তখন তোমাদের সামনে সর্বপ্রথম ভিডিও আকারে শেয়ার করা হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। প্রত্যেকে ভিডিওটিকে বলবো যে প্রত্যেকে ভিডিওটি প্রচুর শেয়ার করার জন্য।